সবাই জয়েন করছো? কারো বাকি আছে? ও বাকি আছে? বলবো? কারণ বলবো এখন? Yes, sir. আচ্ছা, ফর্মুলা দেখো। ফর্মুলাটা হচ্ছে টেকিং আর থিংস ফ্রম এন থিংস। ফর্মুলাটা কি বলতো? এন টু দি পাওয়ার আর নাকি আর টু দি পাওয়ার এন? N to the power. আচ্ছা, এন টু দি পাওয়ার আর। তাহলে তুমি কয়টা জিনিস নিচ্ছ? তুমি কি এন থিংস নিচ্ছ নাকি তুমি আর থিংস নিচ্ছ? স্যার R things. আর থিংস, কারণ কোশ্চেনে এখানে ক্লিয়ারলি বলা আছে টেকিং আর থিংস। তাহলে চিন্তা করো, যাকে নিচ্ছ সেটা কোথায়? মাথায় চলে গেছে না? জি স্যার। এবার আমাদের অঙ্কে আসো। প্রথম যে অঙ্কটা ছিল আমার, ছিল ভোটার ছিল 5টা আর ক্যান্ডিডেট ছিল, কে জয়েন করলো এখন? জুলিয়েট। আচ্ছা, জুলিয়েট দেখো, এক্সপ্লেন করছিলাম। সো আমাদের ফর্মুলাটা হচ্ছে টেকিং আর থিংস ফ্রম এন থিংস ইজ এন টু দি পাওয়ার আর। ঠিক আছে না জুলিয়েট? ইয়েস স্যার। আচ্ছা, তো খেয়াল করো, আমরা এখানে এন থিংস নিচ্ছি নাকি আর থিংস নিচ্ছি? আর থিংস। কারণ কোশ্চেনে লেখাই আছে যে টেকিং আর থিংস, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা যাকে নিচ্ছি, মানে যে কোনো টার্ম নিচ্ছি সেটা মাথায় চলে আসতেছে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, তাই না? ইয়েস স্যার। এখন আসো, আমাদের একটা অঙ্কে ছিল যে ভোটার আর ক্যান্ডিডেট, আমরা কাউন্ট করছিলাম কি? ভোটস কাউন্ট করছিলাম না? ইয়েস স্যার। তাহলে দেখো, এখন যখন আমরা ভোট কাউন্ট করতেছি তখন মাথায় কোনটা যাবে? স্যার ভোট 5 যাবে। ভোট যাবে মাথায়, আর 3 হবে নিচে। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার পরের অঙ্কে আসো। আমাদের ছেলে পেলে ছিল 10টা আর প্রাইস ছিল কয়টা? 3টা। তো আমরা কাউন্ট করতেছি কি প্রাইস না বয়েজ? প্রাইস। 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 প্রাইস যাবে মাথায় আর বয়েজ হবে নিচে। এখন বুঝছো? ইয়েস স্যার। এখন কনফিউশন দূর হয়েছে। যদি এভাবে মনে রাখো তাহলে ঝামেলা হবে না। যে আমরা কি কাউন্ট করছি, আমরা যদি প্রাইস কাউন্ট করি তাহলে প্রাইস যাবে মাথায়, আমরা যদি ভোট কাউন্ট করি ভোট যাবে মাথায়। এখন যদি বলে যে কতজন ক্যান্ডিডেট মনে করো যে তোমার এখানে ভোট পাবে, যদি ক্যান্ডিডেট কাউন্ট করি তখন হবে 5 টু দি পাওয়ার 3, ক্যান্ডিডেট যাবে মাথায়। ঠিক আছে? কারণ 3 টু দি পাওয়ার 5 সবগুলো ভোটই তো আর একজন ক্যান্ডিডেট পাবে না। তাহলে বুঝতে পারছো কোনটা উপরে যাবে আর কোনটা নিচে যাবে? ইজ ইট ক্লিয়ার নাও? Yes, sir. জুলিয়েট, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। That is 20. 20 তে বলছে a signaler has 6 flags of which 1 green, 2 white, 3 yellow, 3 yellow green. মানে কি? আচ্ছা, find how many different signal can he make one by using exactly 6 flags, by using exactly 5 flags. আচ্ছা, তাহলে আমাদের কাছে আছে, আর একটু লাইনে থাকে, আর ইয়েলো গ্রিন নাকি ওই ফ্ল্যাগ আছে 3টা। ঠিক আছে? কয়টা ফ্ল্যাগ স্যার? 6টা। 6টা। বলছে যে 6টা ফ্ল্যাগ ইউজ করে কতগুলা ডিফারেন্ট সিগন্যাল তৈরি করা যাবে। তার মানে এখানে কিন্তু রিপিটেশন অ্যালাউড না, খেলা এখানে। ওকে, সো ডিফারেন্ট সিগন্যাল ইউজিং 6 ফ্ল্যাগস। কে বলতে পারবেন? এখানে কিন্তু রিপিটেশন অ্যালাউড না।
স্যার এখানে ডিভাইড করতে হবে না ওভাবে 6 flag divided by ডিভাইড বাই 1 2 1 factorial 2 factorial 3 factorial 1 ফ্যাক্টরিয়াল তো লেখা লাগে না, 2 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল। yes sir ইউ আর কারেক্ট। এটা সবাই বুঝছো? স্যার এটা বুঝলেন কেমনে জি, যে স্যার। রিপিটেশন অ্যালাউড না? তোমার বলছে ডিফারেন্ট সিগন্যাল, ভিন্ন ভিন্ন সিগন্যাল। ও আচ্ছা। একই রকম সিগন্যাল হলে কেমনে হবে? ঠিক আছে। আর 2 নম্বরে বলছে 5টা ফ্ল্যাগ। 5টা ফ্ল্যাগ ব্যবহার করে ভিন্ন ভিন্ন সিগন্যাল বানাবো। তো এখানে একটু ঝামেলা আছে। 5টা ফ্ল্যাগ দিয়ে সিগন্যাল বানাতে যাই তাহলে চিন্তা করো, এলো গ্রিন, এলো হোয়াইট, এলো ইয়েলো। তাহলে দেখো 5টা তো আমি বিভিন্ন ভাবে চুজ করতে পারি। আমি এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে 3টা নিতে পারি। এখান থেকে আমি একটাও নিতে নাও পারি, এখান থেকে 2টা নিতে পারি, এখান থেকে 3টা নিতে পারি। আর কিছু কি সম্ভব? স্যার এখান থেকে 2টা, এখান থেকে একটা, এখান থেকে 2টা নিতে পারি না? yes sir ইয়েস স্যার। তাহলে দেখো এটার পারমুটেশন হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, কি বলো? ইয়েস স্যার। আর এটার পারমুটেশন হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল, কি বলো? ইয়েস স্যার। এন্ড এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এন্ড 2 ফ্যাক্টোরিয়াল। পরে সবগুলো যোগ করে দিবা, যোগ করলে যাহা আসিবে তাহাই উত্তর। স্যার আমরা এখন একটু করে দেখবো যে স্যার 5টা মানে কি কি নিলে 5টা হবে। হ্যাঁ, তোমার 5টা মানে বলছে এক্স্যাক্টলি 5টা নিতে। স্যার যদি এর 5টার বেশি না বড় নাম্বার থাকে তখন? yes স্যার তখন কি স্যার এভাবে সাজেস্ট করবো? আছেই তো 6টা, তুমি 5টার বেশি আর 6টার বেশি পাবা কেমনে? এমন যদি যদি কম বলে, ধরো 4টা বললো, তাহলে আরো বাড়বে, তাই না? যদি স্যার বলে আমরা এখানে প্লাস হ্যাঁ, বলো। কেন করলাম স্যার ইনটু কেন করলাম না? ডিফারেন্ট ঘটনা না, তুমি এখানে গ্রিন ফ্ল্যাগ নিচ্ছ একটা, হোয়াইট নিচ্ছ একটা, আর ইয়েলো নিচ্ছ 3টা। এই ঘটনা আর এই ঘটনা কি আলাদা ঘটনা? সম্পূর্ণ আলাদা ঘটনা না? এটা সম্পূর্ণ আলাদা ঘটনা না? yes স্যার আলাদা আলাদা 3টা অ্যারেঞ্জমেন্ট, এই জন্য যোগ করতে হবে। ঠিক আছে, yes স্যার তাহলে এই চ্যাপ্টার শেষ হলো। আমরা কি এখন কম্বিনেশনে ঢুকবো নাকি তোমার কোনো কিছু রিভিশন করবো? স্যার নো বলো। স্যার, কম্বিনেশনাল যাব। আচ্ছা বলো। স্যার আচ্ছা স্যার ওই যে রিপিটেশন কখন আসে আর কি রিপিটেশন কখন করবো না এটা একটু আরেকবার মানে একটু বলবেন যে কোশ্চেনে বলা বুঝবো থাকবে কখন? ইউজিং অ্যাট লিস্ট ওয়ান্স, এই কথাগুলো বলা থাকবে। ঠিক আছে, কোশ্চেন পড়লে তুমি রিপিটেশন, আর তুমি 18 থেকে পরের কোশ্চেন গুলো পড়ো, আর 18 এর আগের কোশ্চেন গুলো পড়ো, তাহলে তুমি বুঝবা যে কোশ্চেনের পার্থক্যটা কোথায়। নিজে পড়ো। জি স্যার। রিপিটেশন যেখানে অ্যালাউড ওখানে হয় আমরা কমন সেন্স ব্যবহার করে বুঝবো, আর নাহলে ডিরেক্টলি বলাই থাকবে। ঠিক আছে, যেমন দেখো তোমার আমি বলি, তোমাকে আমি বললাম যে 3টা ডিজিট দিলাম, বললাম হাউ মেনি 3 ডিজিট নাম্বার, হাউ মেনি ডিফারেন্ট 3 ডিজিট নাম্বার ক্যান পসিবল, হাউ মেনি ডিফারেন্ট 3 ডিজিট নাম্বার। তাহলে এখানে কি রিপিটেশন অ্যালাউড নাকি অ্যালাউড না? স্যার অ্যালাউড না। অ্যালাউড না অ্যালাউড না, কারণ আমি ডিফারেন্ট বলেছি। ঠিক আছে, বা যদি ডিফারেন্ট কথাটা নাও বলি তাহলে তো অ্যালাউড নয়, কারণ তুমি যদি বলো যে 1 2 3 এটা যে ডিজিট, আবার 1 2 3 এটা একই ডিজিট, আবার 1 2 3 এটা একই ডিজিট। সেখানে যদি বলে যে হাউ মেনি ডিজিটস, হাউ মেনি নাম্বারস অফ 3 ডিজিট, সেখানে বোঝার কোনো দরকার নাই যে এখানে রিপিটেশন অ্যালাউড না। তো বারবার যে Yes, ডিফারেন্ট বলা লাগবে তা কিন্তু কোনো কথা না। ঠিক আছে স্যার। স্যার এখানে তো তাহলে আমরা স্যার 1 1 2 ও দিতে পারি বা 1 2 2 ও দিতে পারি, তখন তো স্যার হ্যাঁ, ডিজিট হবে, রিপিটেশন হবে। 1 1 2 বসালে তো সেটা তোমার রিপিটেশন হয়ে গেল, রিপিটেশন তো বলে নাই। স্যার রিপিটেশন বলারটা একবার এটা একটু বলেন তো। যদি বলে যে হাউ মেনি ডিফারেন্ট ডিজিট ক্যান বি পসিবল উইথ, মনে করো যে বললো যে হাউ মেনি নাম্বার অফ 3 ডিজিট। ঠিক আছে, আর তোমার রিপিটেশন কোথায় কোথায় হবে দেখো আমি বলি। ধরো বলো একটা পাসওয়ার্ড, 3 ডিজিটের পাসওয়ার্ড। 3 ডিজিটের পাসওয়ার্ড তোমার কাছে সব লেটার আছে 4 4 5 6।
তাহলে এখানে এমন কোনো কথা নাই যে তিনটা তিন রকম হইতে হবে। তিনটা পাসওয়ার্ড একই রকম হতে পারে, তিনটা পাসওয়ার্ড 5 হতে পারে, তিনটা পাসওয়ার্ড 6 হতে পারে, তাই না? না মানে স্যার কোয়েশ্চেনে কি কোয়েশ্চেনে ওই তো কোশ্চেনের কথাই বলছি যে যখন তোমাকে বললো যে 3 ডিজিটের ডিফারেন্ট নাম্বার তৈরি করো, যে বললো যে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি মেড ইউজিং, ধরো বললো যে 4 5 6 ওয়ান্স, তাহলে যে ওয়ান্স কথাটার মধ্যে কিন্তু রিপিটেশন বন্ধ করে দিছে, দিল না জুলিয়েট? ইয়েস স্যার Yes, sir. ঠিক আছে। আর যদি বলে যে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি মেড ইউজিং এত, ওয়ান্স বললো না, তখন বলা থাকবে যে অ্যাজ মেনি টাইমস, এই কথাটা বলা থাকবে যে অ্যাজ মেনি টাইমস এরকম বলা থাকবে, জি স্যার বুঝছি তখন স্যার রিপিটেশন অ্যালাউড, তখন বললেই বুঝলাম। তাহলে কম্বিনেশনে ঢুকে যায় নাকি? জি স্যার। ফার্স্ট ক্লাস অফ কম্বিনেশন। তো আজকে আমি হয়তো কম্বিনেশনের বেসিকটা আলোচনা করে ছেড়ে দিব, এক্সাম আমরা ম্যাথ করব। প্রথম যে পার্থক্য পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে, সেটা হচ্ছে পারমুটেশনে অর্ডার ইজ এ বিগ ফ্যাক্ট, আর এখানে অর্ডার কোনো ফ্যাক্ট না। যেমন আমি যদি বলি যে এ ফর আনিশা আর এফ ফর ফাতিমা, বললাম যে আনিশা এবং ফাতেমাকে নিয়ে কতগুলো অ্যারেঞ্জমেন্ট তৈরি করা যেতে পারে, তাহলে দুইটা অ্যারেঞ্জমেন্ট হতে পারে, যেখানে প্রথমে আনিশা হবে পরে ফাতেমা হবে, অথবা প্রথমে ফাতেমা হবে পরে আনিশা হবে। ব্যাপারটা তো তাই না? ইয়েস কিন্তু কম্বিনেশনে বলা থাকবে যে আনিশা এবং ফাতেমা নিয়ে কতগুলো দল গঠন করা যেতে পারে, বা হাউ মেনি টিমস ক্যান বি পসিবল। একটা টিমের মধ্যে আনিশা আগে না ফাতিমা পরে, এটা নিয়ে কি আমাদের কোনো মাথা ব্যথা আছে? আছে বলো। No, sir. No, sir. ইন এ টিম আনিশা আগে হোক বা পরে হোক, ওটা আমাদের মাথা ব্যথা না। কম্বিনেশন হচ্ছে জেনারেলি এখানে অর্ডার কোনো ফ্যাক্ট না, অর্ডার ইজ অ্যাভয়েডেবল। ঠিক আছে, অর্থাৎ দুইটা জিনিসের পারমিউটেশন যেখানে আমাদের হচ্ছে 2p1 সরি 2p2, সেখানে কম্বিনেশন হবে 2c2। 2p2 এর মান হচ্ছে 2 আর 2c2 এর মান হচ্ছে 1, অর্থাৎ পারমুটেশনের চেয়ে কম্বিনেশন কমে যাবে। কথা হচ্ছে এখানে অর্ডার কোনো ঘটনা না। আমার এই কথাটা কি বুঝতে পারছো? 1 নম্বর পার্থক্যটা। ইয়েস স্যার কারো কোনো সমস্যা? C কি? সি হচ্ছে কম্বিনেশনের সাইন, সি তে আমরা একটু পরে আসতেছি। সি হচ্ছে কম্বিনেশনের অপারেটর বলা হয় এটাকে। তাহলে কম্বিনেশনে আমরা কোনো অর্ডার মানে কে আগে দাঁড়ায় আছে কে পরে দাঁড়ায় আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু পারমুটেশনে কে কোথায় দাঁড়ায় আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। সেকেন্ড কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যারেঞ্জমেন্ট, তারপরে পারমুটেশন, এই কথাগুলো কোশ্চেনে থাকে। আর এখানে থাকে হলো মেকিং টিম, তারপরে তোমার ধরো চুজিং সামওয়ান, তারপরে ধরো আর কি কি ওয়ার্ড থাকে। মানে সোজা কথা এখানে অ্যারেঞ্জমেন্ট কথাটা এখানে থাকে না, কারণ অ্যারেঞ্জমেন্ট ইজ নট আওয়ার কনসার্ন। অ্যারেঞ্জমেন্ট কথাটা এখানে থাকে না। সিলেকশন থাকে, তারপরে ইলেকশন থাকে, এই কথাগুলো কম্বিনেশনের মধ্যে থাকে, যে কতগুলা টিম বানানো যাবে, কতগুলা কতভাবে চুজ করা যাবে, কতগুলা সিলেকশন হবে, কতগুলা ইলেকশন হবে, এই কথাগুলো থাকে। ওকে, কথা বলছেন আমার? Yes, sir. এবার একটা জেনারেল জিনিসে আসি, ছোট একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এবিসি। দেখেন এবিসি দিয়ে আমরা কতগুলা
অ্যারেঞ্জমেন্ট করতে পারি, আর এবিসি দিয়ে আমরা কতগুলো দল করতে পারি সেটা আমরা দেখো। এবিসি থেকে আমরা 2টা করে জিনিস নিব। তাহলে পারমুটেশনের ক্ষেত্রে আমরা নিতে পারবো এ বি, বি এ, বি সি, সি বি, সি এ, এ বি। আর কোনো কিছু কি সম্ভব স্যার? কথা বলো, আর কিছু সম্ভব? এসি এসি ডিসি না? লাস্টে কি লিখলাম? সিএ লিখলাম, এসি লিখিনি তো। এসি হবে এটা। তাহলে এই 6টা সম্ভব। এই 6টাকে আমরা কিভাবে লিখতেছি? 3p2, আর 3p2 এর মান 6, তাই না? ইয়েস স্যার। ভালো কথা। তখন আমরা কম্বিনেশন বের করব। তখন প্রশ্নটা থাকবে এরকম যে এ বি সি এর মধ্যে 2জন করে কতগুলো টিম তৈরি করা যাবে বা কতগুলো সিলেকশন করা যাবে। তাহলে সেখানে দেখো, একটা সিলেকশনে এ বি আসবে একসাথে, আরেকটা সিলেকশনে বিসি আসবে, আরেকটা সিলেকশনে সি এ আসবে। ঠিক আছে, আগে যেখানে 2টা পারমুটেশন হয়েছে, এখন সেখানে একটা। খেয়াল করো। ওকে, and this is called 3c2. তোমরা ক্যালকুলেটরে 3c2 করলে 3 আসবে। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখন আপনারা খেয়াল করেন যে আমরা এই যে 6 ফ্যাক্টোরিয়াল, 6 কে যদি আমরা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি। দেখছেন? ইয়েস স্যার। 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন ভাগ করলাম? কারণ হচ্ছে আমাদের এই যে যা আসছে এর মধ্যে অর্ধেক হচ্ছে এখানে আনকাউন্টেবল। এই অর্ধেক আমরা এখানে কাউন্ট করছি না, এই জন্য পুরো জিনিসটা অর্ধেক হয়ে গেছে। কথা বুঝছেন? এবার আসেন কিভাবে আমরা ফর্মুলা তৈরি করবো পারমুটেশন কম্বিনেশনের। শুরুতে আসেন, taking r things from n things possible arrangement বা arrangement possible, NPR। এখানে NPR মানে হচ্ছে n factorial ভাবুক। NPR কি সেটা দরকার নেই, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে NPR হ্যাঁ NPR, n সংখ্যক জিনিসের মধ্যে r অ্যারেঞ্জমেন্ট সংখ্যক জিনিস নেই। কিছু বুঝছো আনিশা? স্যার এনসিআর, আচ্ছা অ্যারেঞ্জমেন্ট পসিবল Arrangement, লিখছেন। হ্যাঁ। জি স্যার। আর আমরা এখানে লিখবো সিলেকশন পসিবল। দেখো NPR, তার মধ্যে r সংখ্যক এলিমেন্ট এমন থাকবে না যারা রিপিট হবে। খেয়াল করো তো জিনিসটা। কি বলো? এই NPR এর মধ্যে r সংখ্যক এলিমেন্ট কি আমরা বাদ যাবে না? কারণ হচ্ছে তোমার যেখানে এ বি বি এ, ওখান থেকে আসবে একটা, বিসি সি এ, ওখান থেকে আসবে একটা, তার মানে একটা করে বাদ যাচ্ছে না? ইয়েস Yes, স্যার। তাহলে এরকম যদি আর সংখ্যক জিনিস থাকে, ধরো টোটাল আর সংখ্যক জিনিস, আমরা তো জাস্ট 2টা জিনিস নিয়ে করছি, আমরা 2টা জিনিস করে করছি তাই 2 ফ্যাক্টোরিয়াল আসছে। তাহলে আমরা যদি 3টা জিনিস নিয়ে করতাম তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম না? আমরা যদি 4টা জিনিস নিয়ে করতাম তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতাম না? সো আমরা যদি আর সংখ্যক জিনিস নিয়ে করি তাহলে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার?
এই পার্টটা বুঝিনি। স্যার রিপিট যে থাকবে হ্যাঁ বলো বলো, আনিশা কি বলছো? স্যার রিপিট যে থাকবে স্যার এটা কি মানে কেমনে? এখানে আসলে রিপিট না, সিলেকশন আর অ্যারেঞ্জমেন্টের পার্থক্যটা বুঝো। আচ্ছা একটু একটু আগে আমি তোমাদের কি দেখাইছি দেখো, যে তিনটা জিনিস থেকে দুইটা জিনিস নিয়ে কম্বিনেশন কি আসছে, 3p2 ডিভাইডেড বাই 2 আসে নাই, বা 2 ফ্যাক্টোরিয়াল আসছে, তাই আসছে না? স্যার তাহলে চিন্তা করো, 3 এর জায়গায় তুমি n মনে করো আর 2 এর জায়গায় তুমি r মনে করো, তাহলে কম্বিনেশন কি হবে? npr ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল হবে না? স্যার তার আমরা তো স্যার একটু আগে যেটা করলাম স্যার 2 ফ্যাক্টোরিয়াল, ওখানে তো স্যার আপনি বলেন হাফ হয়ে যাবে। তো না স্যার হাফ হয়ে যাবে বলে নাই। আচ্ছা আসো তাহলে আরো বাড়াই দিচ্ছি, দেখো নো প্রবলেম, ডোন্ট বি প্যানিকড। আসো আমরা 4টা করে লেটার নেই, এ বি সি ডি। অ্যাকচুয়ালি হাফ হবে কথাটা ঠিক না, এই 4টা থেকে আমরা 3টা করে লেটার নিব, 3টা। এবার চিন্তা করো তো কয়টা পারমুটেশন হবে আর কয়টা কম্বিনেশন। B3 এখানে করি আমরা, ঠিক আছে? হবে এ বি সি, না হয় হবে এ সি বি, আর না হয় হবে বি এ সি। এই হলো একটা, ঠিক আছে? মানে 3টা পারমুটেশন। তারপরে আবার কি হতে পারে? আচ্ছা, হ্যাঁ সরি সরি, এবিসি এসিডি, আর একটা হচ্ছে এবিডি, একটা হচ্ছে এসিডি। তাই না স্যার? আর কিছু হতে পারে একে আগে রেখে? একে আগে রেখে আর কিছু হতে পারে না। এবার তুমি জোট, আচ্ছা ঠিক আছে, তুমি একে আগে রেখেই চিন্তা করো। স্যার স্যার এডিসি হতে পারে না? ওকে গুড, তাহলে এডিসি। আর কিছু? এসিবি তো লিখছি, এডিবি হতে পারে, তাই না? ইয়েস স্যার এডিবিও হতে পারে। সাজাই লিখি। জুলিয়েট মনে করতেছো হাফ হবে, হাফ হবে না। এবিসি এসিবি, এবিডি এডিবি, এসিডি এডিসি, তাই না? একে আগে রেখে আর কিছু সম্ভব জুলিয়েট? নো স্যার। তাহলে চিন্তা করো, এরকম বি কে আগে রেখে কি আরো 3টা পাওয়া যাবে না? এ কে আগে রেখে কয়টা পাইলাম? 3টা। বি কে আগে রেখে কয়টা পাবো? 3টা। সরি 6টা পাইলাম। এ কে আগে রেখে পাইলাম 6টা, বি কে আগে রেখে পাবো 6টা, সি কে আগে রেখে পাবো 6টা, ডি কে আগে রেখে পাবো 6টা। কি বলো, তাই না স্যার? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন খেয়াল করো, এখানে কি আসলে কম্বিনেশনের ভাষায় এখানে কি 6টা আছে? 6টা আছে নো বলো তো? স্যার এখানে 3টা আছে। 3টা আছে, তার মানে এখানে তোমার 3টা বাদ যাচ্ছে না? ইয়েস স্যার। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে বাদ যাচ্ছে। তো যখন আমরা আর পরিমাণ নিব তখন ওটাকে আবার আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ ভাগ যাবে। এবার বুঝছো? ইয়েস স্যার বুঝেছি। সো এনপিআর কে যখন আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব তখন আমরা এনসিআর পাবো, অর্থাৎ যেখানে আমাদের অর্ডার কাউন্টেবল না। সো প্রথম ফর্মুলা অফ এনসিআর, দ্যাট ইজ এনপিআর, এটাকে বলা হয় এনসিআর। সো আমরা এখানে লিখতে পারবো এনসিআর ইকুয়াল টু এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। ওকে, ইয়েস স্যার। দেখেন এনপিআর এর ফর্মুলা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সো এনসিআর এর ফ্যাক্টোরিয়াল হবে দিস, এটা হচ্ছে এনসিআর এর ফর্মুলা। ওকে, ইয়েস স্যার। জিনিসটা কি তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে? বলো তো।
No, sir. নো স্যার। আচ্ছা দেখো জিনিসটা আরেকটু সহজ করার চেষ্টা করি। যদি নো স্যার বলতেছো, নো স্যার আমাদের কনফিডেন্ট পাচ্ছি না। ধরো আমরা কি করতে পারি, ধরো n different things NCR में हमको NPR से সহজ। Taking R things arrangement। আচ্ছা চিন্তা করো তো n সংখ্যক জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিসের অ্যারেঞ্জমেন্ট কিভাবে বের করি? এনপিআর। NPR। আরো ডিপে যাও। প্রথম নাম্বারটা আমরা চুজ করি n উপায়, তাই না? তারপরে নাম্বারটা আমরা চুজ করি n-1 উপায়, তারপরে নাম্বারটা আমরা চুজ করি n-2 উপায়, তাই না? ইয়েস স্যার। আচ্ছা এভাবে আমরা যাচ্ছি, সেটাকে আমরা NPR বলি, ঠিক আছে। কিভাবে বলা যায় ধরো so equal to NPR ই ধরো। আচ্ছা এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে কি আছে আসলে? এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে কম্বিনেশন ইনটু আর ফ্যাক্টোরিয়াল আছে, এটা কি তোমরা বুঝো? ইয়েস স্যার, মানে স্যার কম্বিনেশন তো পারমিউটেশন ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল তো ওইটা পারমিউটেশন। ওখান থেকে না, ফর্মুলা ভুলে যাও। কম্বিনেশন, আচ্ছা কম্বিনেশন কথাটাই তুলে দিলাম আমি। ধরো সিলেকশন অফ আর থিংস ইনটু আর ফ্যাক্টোরিয়াল, এই জায়গায় আমি এটা লিখতেছি, এই হোল জিনিসটা, আর এই পাশে হচ্ছে NPR। এবার বুঝছো কিনা বলো তো? ইয়েস স্যার, বুঝছি। দেখো নরমালি আমরা কি করি, স্যার আমি বুঝলাম না এই লাইনটা। বুঝলো না? প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেওয়া যাক। ধরো A B C D, আসো এইখান থেকে তুমি প্রতিবার 2টা করে লেটার নিবা, ঠিক আছে? প্রতিবার 2টা করে। তাহলে চিন্তা করো তো 2টা করে লেটার আমরা কিভাবে নিতে পারি? হয় AB এর একটা গ্রুপ নিতে পারি, ইয়েস স্যার। না হলে AC এর একটা গ্রুপ নিতে পারি, না হলে BC এর গ্রুপ নিতে পারি, না হলে BD এর গ্রুপ নিতে পারি, না হলে AD এর গ্রুপ নিতে পারি। ডিফারেন্ট গ্রুপ চিন্তা করো আগে। আর কোনো গ্রুপ হয় দেখো তো?
বি এ সি এ ডি CD কোনটা কোনটা CD সিডি সিডি এর একটা গ্রুপ নিতে পারবে তাই না আর কোন গ্রুপ হয় ডিসি নেওয়া যায় ও না ডিসি না সিডি এটা তো গ্রুপ গ্রুপ কতগুলো গ্রুপ হয় দেখো তো ABSC AD নেননি ও আচ্ছা নিয়েছেন এই কয়টাই স্যার তাহলে এই কটা গ্রুপ তাই না এখন জি স্যার কয়টা গ্রুপ হলো স্যার 6টা না 6টা জি স্যার তাহলে এখানে এই 6টাকে আমরা বলতেছি স্যার কম্বিনেশন এই 6টাকে আমরা বলতেছি কম্বিনেশন কিন্তু এবি এর ভিতরে স্যার বিএও তো একটা পারমুটেশন ও তাই না জি স্যার বুঝছি জি স্যার জি স্যার তখন আমরা এই গ্রুপগুলোকে আবার কি করি আর ফ্যাক্টরিয়াল ওয়েতে যখন সাজাবো তখন জি কিন্তু স্যার টোটাল পারমুটেশন পেয়ে যাবে ইয়েস স্যার কথা বুঝছেন অর্থাৎ কোন গ্রুপকে যখন আমরা আর টাইমস নিব আর ফ্যাক্টরিয়াল টাইমস নিব তখন তার পারমুটেশন পাবো বুঝছেন বাসা আর একটু ডিপলি চিন্তা করেন তাও বুঝেন নেক্সট দিন আমি কোনো ওয়ে বের করবো না বুঝাই দেওয়ার তাহলে আমরা নেক্সট টপিকে যাই আরো একটা ব্যাপার আপনাদের আমি এক্সপ্লেন করতে পারি জাস্ট এরকম ধরেন ক্যালকাটা আপনাদের মনে আছে যে আমরা এরকম করতাম যে ক্যালকাটার শব্দটাকে কতভাবে সাজানো যায় যেখানে এ এল সি ধরেন একসাথে থাকবে প্রশ্ন ছিল না এরকম ইয়েস স্যার যে এ এল সি একসাথে থাকবে আর বাকিরা আলাদা আলাদা থাকবে তখন আমরা একটা পর্যায়ে গিয়ে বের করতাম এটাকে একটা ধরতাম ধরার পরে একটা পারমুটেশন বের করতাম করার পরে ওটাকে আবার 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতাম কারণ এই যে এ এল সি এদের কম্বিনেশন হবে 3 ফ্যাক্টোরিয়াল তাই না ইয়েস স্যার কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এই 3 ফ্যাক্টোরিয়ালটা থাকবে না বরং আরো 3 ফ্যাক্টোরিয়াল কম হবে ঠিক আছে নিচে চলে যাবে অঙ্ক করি অঙ্কগুলো আরো ক্লিয়ার হবে তাহলে মূল ফর্মুলা হচ্ছে NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল divided by r factorial minus r factorial. This is the formula. তাহলে আমি একটা 4 মিনিট আছে একটা প্রমাণ করে আজকে লেকচার শেষ করছি নেক্সট দিন আমরা ঢুকবো ভিতরে এক্সারসাইজ 5.2 একটু তাড়াতাড়ি করবো একের ফর্মুলাটা কি ছিল ফর্মুলা দেখো পরে আগে লিখে নাও শেষ হয় কিনা আল্লাহ জানে এটা সমান আমাদের প্রমাণ করতে বলছে n+2r n+2cr তো দেখো এটাকে আমরা লিখতে পারি n+1 ফ্যাক্টোরিয়াল divided by r factorial n+1 minus r factorial এবার ক্লিয়ার হয়েছে ফর্মুলা ফাতিমা জি স্যার দেখো যারা লিখতে পারো নাই এনসিআর এর ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল নিচে হবে r ফ্যাক্টোরিয়াল তার সাথে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এটার সাথে মিলাই দেখো এই দুটো ঠিক আছে কিনা কুইক কুইক বলো যে ঠিক আছে না নাই ইয়েস স্যার ঠিক আছে ঠিক Okay, আছে তাহলে এখন আমরা কমন নিব n+1 আচ্ছা পরে কমন নেই এখানে খেয়াল করো আগের মতন r ফ্যাক্টোরিয়াল বড় না r-1 ফ্যাক্টোরিয়াল বড় আর তাহলে r আর ফ্যাক্টোরিয়াল কে ভেঙে কি লেখা যায় r ইনটু r-1 ফ্যাক্টোরিয়াল ইয়েস স্যার দেখা যায় আর এখানে দেখো একটা হচ্ছে n+1 মাইনাস r আর একটা হচ্ছে n+2 মাইনাস r কোনটা বড় n+2 মাইনাস আর না হ্যাঁ তার মানে এটা ছোট তাহলে ছোট রেখে দিলাম আর এখানে আমরা r-1 ফ্যাক্টোরিয়ালও রেখে দিলাম আর এখানে n+2 মাইনাস r কে লিখবো n+2 মাইনাস r এক কমে গেলে n+1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ওকে তা বুঝতে পারলে বলো
এই যে এখানে কিন্তু n + 2 + r আছে, তাহলে তার থেকে যদি একটা কমে যায় তাহলে n + 2 থেকে কমে হবে n + 1 - r। এখন আমরা কমন নেই n + 1 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r - 1 ফ্যাক্টোরিয়াল, তার সাথে হচ্ছে n + 1 - r ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে থাকে 1/r আর এখানে থাকে প্লাস 1/n + 1 - 2 - 2 স্যার। স্যার ওকে। তাহলে উপরে থাকে n + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু আমাদের r কেটে যাচ্ছে, তাহলে n + 2 থাকে, আর নিচে আগে থেকে ছিল r - 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে এভাবে লিখি r n - r + 1 ফ্যাক্টোরিয়াল লিখি, আর এখানে হচ্ছে r ইনটু n - r + 2। দেখেন লেখা যায় কিনা। এই অংশটা আসছে ওই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে, এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থেকে আসছে। এখন উপরে খেয়াল করেন n + 2 ইনটু n + 1 ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমরা লিখতে পারি n + 2 ফ্যাক্টোরিয়াল, isn't it? ইয়েস নিচে স্যার r ইনটু r - 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় r ফ্যাক্টোরিয়াল, আর n - r + 2, আর এখানে n - r + 1 ফ্যাক্টোরিয়াল, যেটাকে লেখা যায় n - r + 2 ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা বলতে পারি n + 2 c r, এগুলো রাইট সাইড। ঠিক আছে স্যার। ইয়েস স্যার ঠিক আছে আপনারা বাসায় একটু দেখেন, তারপরে যদি মনে করেন যে কম্বিনেশনের পাশটা ক্লিয়ার না, আমাকে নেক্সট দিন বলেন, দেখি আরো কিছুক্ষণ বলে যদি ক্লিয়ার করা যায়, তবে অঙ্ক করলে ঠিক হয়ে যাবে। এটুকু থাকুক স্যার, গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার